হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্যতম। বুখারী হাদিস 2766, মুসলিম হাদিস 1598। অন্য এক হাদিসে এসেছে, হযরত সমুরা ইবনে জুন্দু বাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম আমার সামনে দুজন ফেরেশতা এসে আমাকে একটি নদীর কাছে নিয়ে গেলেন, যেখানে একজন লোক রক্তের নদীতে ডুবেছিল। তার মুখে পাথর নিক্ষেপ করা হচ্ছিল আর সে তা খাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কে? তারা বলল, এই ব্যক্তি সুদখোর। বুখারী হাদিস 1386। কোরআনের সতর্কবাণী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তানের স্পর্শে পাগল হয়ে যাওয়া ব্যক্তি দাঁড়ায়। সূরা বাকারা 275। আরও বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, আর যদি তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা জানিয়ে নাও। সূরা বাকারা 278, 279। বর্ণনা। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এক মুহূর্তের জন্য থামুন। আপনার হৃদয়কে শান্ত করে কল্পনা করুন সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা যখন আপনি কবরের অন্ধকারে একা শুয়ে আছেন। আপনার পরিবার, আপনার প্রিয়জন, আপনার সম্পদ সবকিছু পিছনে ফেলে এসেছেন। চারপাশে ঠান্ডা মাটির দেওয়াল, নিশ্চুপ অন্ধকার। হঠাৎ আপনি এক ভয়ঙ্কর শব্দ শুনতে পান। মুনকার ও নাকির, দুই ফেরেশতা ভীতিকর রূপে আপনার সামনে হাজির। তাদের চোখে আগুনের শিখা, কণ্ঠে বজ্রের মতো ধমক। তারা আপনাকে জিজ্ঞাসা করলেন, মান রব্বুক, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? কিন্তু যদি আপনি জীবনে সুদের পাপে লিপ্ত থাকেন তবে সেই মুহূর্তে আপনার হৃদয় কাঁপবে। সুদ, যে পাপকে আল্লাহ ও তার রাসূল যুদ্ধের সমতুল্য ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, সুদখোরের কবরে এমন আযাব হবে যে তারা রক্তের নদীতে ডুবে থাকবে, তাদের মুখে পাথর নিক্ষেপ করা হবে আর তারা তা খেতে বাধ্য হবে। কল্পনা করুন সেই রক্তের নদীতে ডুবে থাকার ভয়াবহতা, প্রতিটি শ্বাসে যন্ত্রণা, প্রতিটি মুহূর্তে অসহ্য কষ্ট। হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ এক দিরহাম খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়েও মারাত্মক পাপ। মুসনাদ আহমদ হাদিস 14434। এই কথা কি আপনার হৃদয়কে কাঁপন ধরায় না? সুদখোরের কবর কেবল সংকীর্ণ হবে না, বরং তাতে আগুনের শিখা, বিষাক্ত প্রাণী আর অন্ধকার তাদের সঙ্গী হবে। হাদিসে এসেছে, সুদখোরের আত্মা কবরে এমন যন্ত্রণায় থাকবে যে পশু পাখিরা তাদের চিৎকার শুনতে পাবে। কল্পনা করুন আপনার শরীর মাটির নিচে চাপা পড়ছে, পাঁজর ভেঙে যাচ্ছে, আর ফেরেশতারা বলছে, তুমি কেন আল্লাহের হারাম করা সুদ গ্রহণ করেছিলে? তুমি কেন তার আদেশ অমান্য করেছিলে? আপনার কি উত্তর থাকবে? যে সম্পদ আপনি সুদের মাধ্যমে জমা করেছেন সে কি কবরে আপনাকে বাঁচাতে পারবে? না, সেই সম্পদ আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে। কিন্তু হে আমার প্রিয় মুমিন বান্দারা, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। আল্লাহ বলেছেন, আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদের জন্য, তোমরা জুলুম করবে না আর তোমাদের উপরও জুলুম করা হবে না। সূরা বাকারা 279। যদি আপনি সুদের সঙ্গে জড়িত থাকেন তবে এখনই তাওবা করুন, সুদের লেনদেন বন্ধ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং 5 ওয়াক্ত নামাজে নিজেকে আবদ্ধ করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। ইবনে মাজাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান, নয়তো জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তিরমিজি হাদিস 2460। বর্ণনা। ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন সেই অন্ধকার কবরের কথা, যে কবরে আপনি একা, নিঃসঙ্গ, কোনো সঙ্গী নেই, কোনো আলো নেই। আপনার চারপাশে শুধু মাটির দেয়াল আর নিশ্চুপ নীরবতা। হঠাৎ মাটি চাপ দিতে শুরু করে, আপনার শরীর যেন পিষ্ট হয়ে যাচ্ছে। দুই ফেরেশতা মুনকার ও নাকির ভয়ঙ্কর রূপে আপনার সামনে হাজির। তাদের কণ্ঠে কঠোরতা, তাদের প্রশ্নে ধমক। মান রব্বুক, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? যদি আপনার জীবন আল্লাহর পথে না কাটে, 5 ওয়াক্ত নামাজের প্রতি উদাসীন থাকেন, কুরআনের আলো থেকে দূরে থাকেন, তাহলে কি উত্তর দেবেন?
আপনার জিহ্বা কি তখন আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে, নাকি ভয়ে, লজ্জায়, অনুতাপে নীরব হয়ে যাবে? হাদিসে এসেছে, যারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের কবর সংকীর্ণ হয়ে যায়, এমনকি তাদের পাঁজর একটির সঙ্গে আরেকটি মিশে যায়। আগুনের শিখা, বিষাক্ত সাপ, বৃশ্চিক এসব তাদের জন্য অপেক্ষা করে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজে নিজেদের বেঁধে রাখে, যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, তাদের জন্য কবর হয় জান্নাতের একটি বাগান। সেখানে নূরের আলো, ফেরেশতাদের সালাম আর জান্নাতের শান্তি তাদের অপেক্ষায় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে এটি কায়েম করে সে তার দ্বীনকে কায়েম করে, আর যে এটি ছেড়ে দেয় সে তার দ্বীনকে ধ্বংস করে। তাবরানী। আমলের আহ্বান। এখনই সময়, হে আমার প্রিয় ভাই ও বোন, এখনই ফিরে আসুন আল্লাহর পথে। 5 ওয়াক্ত নামাজকে আপনার জীবনের অংশ করে নিন। প্রতিটি সালাতে আল্লাহর সামনে দাঁড়ান, অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চান, কুরআন পড়ুন, ওয়াজ শুনুন, নেক আমলে নিজেকে ব্যস্ত রাখুন, কারণ কবরের সেই অন্ধকার মুহূর্তে আপনার সঙ্গী হবে শুধু আপনার আমল। আজ যদি নামাজের প্রতি উদাসীন থাকেন, কাল কবরে আপনার কান্নার কোনো জবাব থাকবে না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। ভাইরা এবং বোনেরা, কল্পনা করুন সেই ভয়ঙ্কর দিনটি, কিয়ামতের ময়দান, যেখানে আকাশ ফেটে পড়বে, পাহাড় ধসে যাবে এবং প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দাঁড়িয়ে থাকবে। যদি আপনি কখনো অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছেন বা কোনো এতিমের সম্পত্তি গ্রাস করেছেন, তাহলে সেই দিন আপনার গলায় 7টি পৃথিবী ঝুলানো হবে। হ্যাঁ, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি দখল করে তার গলায় কিয়ামতের দিন 7টি পৃথিবী ঝুলানো হবে। সহিহ মুসলিম, হাদিস নং 1610। এবং হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 হাত পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে তার গলায় 7 পৃথিবী ঝুলানো হবে। সহিহ বুখারী, হাদিস নং 3195। এই ভারী বোঝা নিয়ে কিভাবে দাঁড়াবেন? এই লাঞ্ছনা, এই অপমান যা আপনার জুলুমের সাক্ষ্য দেবে, কি আপনার হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছে না? এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে, যেমন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম, হাদিস নং 2579। এই অন্ধকারে ডুবে যাওয়ার আগে ভয় পান এবং তওবা করুন। কিন্তু শাস্তি তো শুধু কিয়ামতের ময়দানে নয়, এটি শুরু হয় কবর থেকেই। যদি আপনি জুলুমকারীকে দেখেও চুপ থেকেছেন বা নিজে জমি লুটপাট করেছেন, তাহলে কবরে ফেরেশতারা আসবে আপনার পাপের শাস্তি দিতে। হযরত সমুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের কবরে ফেরেশতা এসে তাদের পাপের জন্য শাস্তি দেয়, যার মধ্যে জুলুম অন্তর্ভুক্ত। সহিহ বুখারী, হাদিস নং 7074। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুমকারীকে দেখে কিন্তু তাকে বাধা দেয় না, তার কবরে শাস্তি হবে। তাহাবি, শরহ মুশকিল আল আসার, হাদিস নং 7158। কল্পনা করুন সেই অন্ধকার কবরে একা, যখন আযাবের আগুন আপনাকে ঘিরে ধরবে। এই ভয় কি আপনাকে নামাজের মাঠে টেনে নিয়ে যাচ্ছে না? এখনই সময়, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন। এবং যদি আপনি এতিমের সম্পত্তি খেয়েছেন, তাহলে তো জাহান্নামের আগুন ইতিমধ্যেই আপনার পেটে জ্বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে খায় তারা তাদের পেটে আগুন ভর্তি করছে এবং তারা জাহান্নামে পুড়বে। সহিহ বুখারী, হাদিস নং 5351। এবং একই সাহাবী থেকে আরেক হাদিস, এতিমের সম্পত্তি খাওয়া মহাপাপ, যা জাহান্নামের আগুনে পোড়ানোর কারণ। সহিহ মুসলিম, হাদিস নং 987। এছাড়া এটি 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে একটি, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক পাপ: আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে প্রাণ হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পত্তি খাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং সতী নারীকে অপবাদ দেওয়া। সহিহ বুখারী, হাদিস নং 6857।
এই আগুনের জ্বালা কি আপনার চোখে জল এনে দিচ্ছে না? এই মহাপাপ থেকে বাঁচুন, কারণ এটি আপনাকে জাহান্নামের গভীরতায় টেনে নেবে। অথচ আশা আছে, তৌবার দরজা খোলা। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম নিজের উপর নিষিদ্ধ করেছি এবং তোমাদের মধ্যে নিষিদ্ধ করেছি, তাই জুলুম করো না। সহিহ মুসলিম, হাদিস নং 2578। এবং হযরত সালিমের পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জমির একটি অংশ অন্যায়ভাবে দখল করে, সে কিয়ামতের দিন 7টি পৃথিবী পর্যন্ত ডুবে যাবে। সহিহ বুখারী, হাদিস নং 2454। এই ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি পেতে এখনই তওবা করুন, অধিকার ফিরিয়ে দিন এবং নামাজের দিকে ধাবিত হন। নামাজ, যা আপনার হৃদয়কে শান্ত করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ভয় পান, কাঁদুন এবং আল্লাহর দিকে ফিরে যান, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। এই হাদিসগুলো শুধু সতর্ক নয়, এটি আপনার জীবন বদলে দেওয়ার আহ্বান। আজ থেকেই শুরু করুন, নামাজ পড়ুন, জুলুম ছেড়ে দিন, আল্লাহ ক্ষমাশীল। ঘুষ ও হারাম খাওয়ার ভয়াবহ পরিণাম, কবর, কিয়ামত ও জাহান্নামের শাস্তি। ভাইয়েরা ও বোনেরা, একবার চিন্তা করুন, আপনি এই দুনিয়ায় ঘুষ নিচ্ছেন, হারাম উপায়ে সম্পদ কামাচ্ছেন, অন্যের হক নষ্ট করছেন। কিন্তু যখন আপনার মৃত্যু আসবে, যখন আপনি কবরের অন্ধকারে একা পড়বেন, তখন এই হারাম টাকা, এই ঘুষের সম্পদ কি আপনাকে বাঁচাতে পারবে? যখন ফেরেশতারা আপনার কবরে আযাব নিয়ে আসবে, তখন কি জবাব দেবেন? হৃদয়ে কাঁপানো এই প্রশ্নের উত্তর খুঁজতে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ঘুষ ও হারাম খাওয়ার ভয়াবহ পরিণাম দেখি এবং আল্লাহর দিকে ফিরে তওবার পথ খুঁজি। ঘুষ জাহান্নামের দিকে একটি ধ্বংসাত্মক পথ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়, উভয়েই জাহান্নামে যাবে। ইবনে মাজাহ, হাদিস নম্বর 2313। ভাবুন, যখন আপনি ঘুষ নিচ্ছেন, তখন আপনি শুধু দুনিয়ার একটি ক্ষণস্থায়ী লাভের পেছনে ছুটছেন না, বরং জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন। এই হাদিস কি আপনার হৃদয়ে ভয় জাগাচ্ছে না? একটু থামুন, চিন্তা করুন, যে টাকা আপনি হারাম উপায়ে হাতে নিচ্ছেন, তা কি আপনার কবরে আপনার সঙ্গী হবে? না, বরং তা আপনার পেটে আগুন হয়ে জ্বলবে। হারাম খাওয়া, পেটে আগুন ভর্তি করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করে এবং তা দিয়ে খাদ্য গ্রহণ করে, তার পেটে আগুন ছাড়া আর কিছুই নেই। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 8694। কল্পনা করুন, আপনি যে হারাম টাকায় খাবার কিনে খাচ্ছেন, তা আপনার পেটে আগুনের মতো জ্বলছে। এই আগুন শুধু দুনিয়ায় নয়, কবরে এবং জাহান্নামে আপনাকে পুড়িয়ে ছাড়বে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম সম্পদ দিয়ে যে দেহ পুষ্ট হয়, তা জাহান্নামের আগুনের জন্যই উপযুক্ত। তিরমিজি, হাদিস নম্বর 614। এই হারামের প্রতিটি কামড় আপনাকে ধ্বংসের আরও কাছে নিয়ে যাচ্ছে। আপনার হৃদয় কি এখনো কাঁপছে না? এই আগুন থেকে বাঁচতে চান না? কবরের আযাব, হারাম ও ঘুষের শাস্তি। এই হারাম আর ঘুষের শাস্তি শুধু কিয়ামতের দিন পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি শুরু হয় কবর থেকেই। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের কবরে ফেরেশতা এসে তাদের পাপের জন্য শাস্তি দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 7074। ঘুষ নেওয়া, হারাম খাওয়া, এগুলো জুলুম, যা কবরে ফেরেশতাদের আযাব ডেকে আনে। কল্পনা করুন, সেই অন্ধকার সংকীর্ণ কবরে যখন ফেরেশতারা আপনাকে আপনার হারাম কাজের জন্য প্রশ্ন করবে, তখন কি জবাব দেবেন? সেই ঘুষের টাকা, সেই হারাম সম্পদ কি আপনাকে বাঁচাতে পারবে? না, বরং তা আপনার উপর আযাবের আগুন হয়ে ঝরবে। এই ভয় কি আপনাকে নামাজের মাঠে ডাকছে না? কিয়ামতের ময়দানে লাঞ্ছনা। এখন চিন্তা করুন সেই ভয়ঙ্কর দিনের কথা, যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2579। ঘুষ নেওয়া, হারাম খাওয়া, এগুলো জুলুম, যা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে।
সেই দিন আপনার হারাম সম্পদ আপনাকে লাঞ্ছনার মুখে ফেলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে তা অর্জন করেছে এবং কিভাবে তা খরচ করেছে। তিরমিজি, হাদিস নম্বর 2417। আপনি কি জবাব দেবেন যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ঘুষের টাকা কোথা থেকে এলো, এই হারাম সম্পদ কিভাবে এসেছে? এই ভরে কি আপনার হৃদয় কাঁপছে না? এখনই সময়, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে ক্ষমা চান। তওবার দরজা খোলা, কিন্তু হতাশ হবেন না ভাইয়েরা ও বোনেরা। আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা কবুল করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম নিজের ওপর নিষিদ্ধ করেছি এবং তোমাদের মধ্যে নিষিদ্ধ করেছি, তাই জুলুম করো না। সাহি মুসলিম, হাদিস নম্বর 2578। এই হাদিস আমাদের সতর্ক করে, ঘুষ, হারাম, জুলুম থেকে দূরে থাকুন। যদি আপনি এই পাপে লিপ্ত হয়ে থাকেন তাহলে এখনই তাওবা করুন, হারাম সম্পদ ত্যাগ করুন, হক ফিরিয়ে দিন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান। নামাজ আপনার হৃদয়কে শান্ত করবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, এমনকি যদি তার পাপ পাহাড়ের মতো হয়। ইবনে মাজাহ, হাদিস নম্বর 4250। এই আশার আলো কি আপনাকে টানছে না? এখনই নামাজে দাঁড়ান, সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। নামাজের পথে ফিরুন। আজ যারা ঘুষ ও হারাম খাওয়ার অন্ধকারে ডুবে আছেন, একবার চিন্তা করুন, এই হারাম সম্পদ কি আপনার কবরে আলো দেবে? না, তা আপনাকে অন্ধকার ও আযাবের দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু নামাজ, তওবা আর আল্লাহর কাছে ফিরে আসা, এটাই আপনার মুক্তির পথ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন, হারাম ত্যাগ করুন, হালাল কামাইয়ের পথে হাঁটুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কুরআন 29:45। এই হাদিসগুলো শুধু ভয়ের কথা বলে না, এটি আপনাকে জীবন বদলানোর আহ্বান জানায়। এখনই সময়, ঘুষ ও হারাম ছেড়ে দিন, নামাজের দিকে ধাবিত হন, কারণ আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে। ঘুষ ও হারাম খাওয়া কবরে আযাব, কিয়ামতের দিন লাঞ্ছনা এবং জাহান্নামের আগুনের কারণ। কিন্তু তওবা ও নামাজের মাধ্যমে আপনি এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন। আজই হারাম ত্যাগ করুন, নামাজে দাঁড়ান এবং আল্লাহর কাছে ফিরে আসুন। আপনার হৃদয় কি এখনো কাঁপছে না? এখনই তওবার সময়, এখনই নামাজের সময়। ভাইরা ও বোনেরা, একবার থামুন, চারপাশে তাকান। এই দুনিয়ার ঝলমলে আলো, সম্পদের পেছনে ছোটা, হারাম পথে ধন কামানোর প্রতিযোগিতা, এই পাগলামির মাঝে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? যখন আপনি দুনিয়ার পেছনে ছুটছেন, অন্যের হক নষ্ট করছেন, হারাম উপায়ে সম্পদ জমাচ্ছেন, তখন কি কখনো ভেবেছেন মৃত্যু যখন এসে হাজির হবে, কবরের অন্ধকারে যখন আপনি একা পড়বেন, তখন এই দুনিয়ার সম্পদকে আপনাকে বাঁচাতে পারবে? কিয়ামতের ময়দানে যখন আপনার গলায় আপনার পাপের ভার ঝুলবে, তখন কি জবাব দেবেন? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দুনিয়ার এই পাগলামির ভয়ঙ্কর পরিণাম দেখি এবং তওবা ও নামাজের পথে ফিরে আসি। একটি ধ্বংসাত্মক পাগলামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি মোহ মানুষের হৃদয়ে ধ্বংস বয়ে আনে। বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস নম্বর 10028। ভাবুন, আপনি যখন দুনিয়ার সম্পদ, ক্ষমতা আর ঝলমলে জীবনের পেছনে পাগলের মতো ছুটছেন, তখন আপনি আসলে আপনার হৃদয়কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তবু কেন আমরা এই পাগলামির পেছনে জীবন বিলিয়ে দিচ্ছি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার পেছনে ছুটো না, যেন তুমি এটাকে চিরস্থায়ী মনে করো। ইবনে মাজাহ, হাদিস নম্বর 4109। এই হাদিস কি আপনার হৃদয়কে ধাক্কা দিচ্ছে না? এই পাগলামি ছেড়ে কি আপনি আল্লাহর দিকে ফিরতে চান না? আগুন ভর্তি করা। যারা দুনিয়ার প্রতি পাগল হয়ে হারাম পথে সম্পদ জমাচ্ছেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সতর্কবাণী শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করে এবং তা দিয়ে খাদ্য গ্রহণ করে, তার পেটে আগুন ছাড়া আর কিছুই নেই। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 8694। কল্পনা করুন, আপনি যে টাকা দিয়ে খাবার কিনছেন, বাড়ি বানাচ্ছেন, জীবন চালাচ্ছেন, সেই টাকা যদি হারাম হয়, তাহলে আপনি আপনার পেটে আগুন ভর্তি করছেন। এই আগুন কেবল দুনিয়ায় নয়,
কবরে এবং জাহান্নামে আপনাকে পুড়িয়ে ছাড়বে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম সম্পদ দিয়ে যে দেহ পুষ্ট হয় তা জাহান্নামের আগুনের জন্যই উপযুক্ত। তিরমিজি, হাদিস নম্বর 614। এই ভয়ঙ্কর শাস্তির কথা কি আপনার হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছে না? এই পাগলামি থেকে বেরিয়ে আসতে চান না? দুনিয়ার পাগলামির শাস্তি। এই দুনিয়ার পাগলামি, হারাম উপার্জন, অন্যের হক নষ্ট করা, এগুলো শাস্তি শুরু হবে কবর থেকেই। হযরত সমুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীরার কবরে ফেরেশতা এসে তাদের পাপের জন্য শাস্তি দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 7074। কল্পনা করুন, সেই অন্ধকার কবরে যখন আপনি একা, অসহায়, আর ফেরেশতারা আপনার দুনিয়ার পাগলামির জন্য প্রশ্ন করবে, আপনি যে হারাম সম্পদ জমিয়েছেন, যে জুলুম করেছেন, তার জন্য কবরে আযাব আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুমকারীকে দেখে কিন্তু তাকে বাধা না দেয়, তার কবরে শাস্তি হবে। তাহাবি, শরহ মুশকিল আল আসার, হাদিস নম্বর 7158। এই কবরের আযাবের ভয় কি আপনাকে নামাজের দিকে ডাকছে না? এখনই সময়, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এখন চিন্তা করুন কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনের কথা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2579। দুনিয়ার পেছনে ছুটে যে হারাম সম্পদ জমিয়েছেন তা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে তা অর্জন করেছে এবং কিভাবে তা খরচ করেছে। তিরমিজি, হাদিস নম্বর 2417। আপনি কি জবাব দেবেন যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সম্পদ কোথা থেকে এলো? কিভাবে তুমি এই হারাম পথ বেছে নিলে? এই লাঞ্ছনার ভয় কি আপনার চোখে জল এনে দিচ্ছে না? এই পাগলামি থেকে বেরিয়ে আসুন, নামাজে দাঁড়ান, কিন্তু হতাশ হবেন না। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম নিজের উপর নিষিদ্ধ করেছি এবং তোমাদের মধ্যে নিষিদ্ধ করেছি, তাই জুলুম করো না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2578। এই দুনিয়ার পাগলামি ছেড়ে দিন, হারাম সম্পদ ত্যাগ করুন, হক ফিরিয়ে দিন এবং আল্লাহর কাছে তওবা করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, এমনকি যদি তার পাপ পাহাড়ের মতো হয়। ইবনে মাজাহ, হাদিস নম্বর 4250। এই আশার আলো কি আপনাকে টানছে না? এখনই নামাজে দাঁড়ান, সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আজ যারা দুনিয়ার পাগলামিতে ডুবে আছেন, হারাম পথে ছুটে চলেছেন, একবার থামুন। এই সম্পদ, এই ঝলমলে জীবন কি আপনার কবরে আলো দেবে? না, তা আপনাকে কবরের আযাব, কিয়ামতের লাঞ্ছনা এবং জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু নামাজ আপনার হৃদয়কে শান্ত করবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কুরআন 29:45। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম ত্যাগ করুন, হালাল কামাইয়ের পথে হাঁটুন। এই হাদিসগুলো শুধু সতর্ক নয়, এটি আপনার জীবন বদলানোর আহ্বান। এখনই সময়, দুনিয়ার পাগলামি ছেড়ে নামাজের দিকে ধাবিত হন, কারণ আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে। দুনিয়ার পেছনে পাগলের মতো ছোটা, হারাম সম্পদ জমানো কবরে আযাব, কিয়ামতের দিন অন্ধকার এবং জাহান্নামের আগুনের কারণ। কিন্তু তওবা ও নামাজের মাধ্যমে আপনি এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন। আজই হারাম ছেড়ে দিন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে ফিরে আসুন। আপনার হৃদয় কি এখনো কাঁপছে না? এখনই তওবার সময়, এখনই নামাজের সময়। ব্যভিচারীর কবরে আগুনের শাস্তি। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমাকে কবরের দিকে নিয়ে গেলেন। সেখানে এক ব্যক্তিকে আগুনের গর্তে শাস্তি দেওয়া হচ্ছিল। তারা বললেন, এ ব্যক্তি ব্যভিচারে লিপ্ত ছিল। উৎস সহিহ বুখারী, হাদিস নং 7047। ব্যাখ্যা, ব্যভিচারীর কবরে আগুনের শাস্তির কথা এই হাদিসে উল্লেখ আছে। কিয়ামতের দিন ব্যভিচারীর শাস্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন ব্যভিচারীকে এমন অবস্থায় আনা হবে যে তার যৌনাঙ্গ থেকে দুর্গন্ধ ছড়াবে, যা জাহান্নামের লোকদের কষ্ট দেবে। উৎস তিরমিজি, হাদিস নং 2559। ব্যাখ্যা: এটি কিয়ামতের ময়দানে ব্যভিচারীর লাঞ্ছনার বর্ণনা দেয়। কবরে ব্যভিচারীর শাস্তির তীব্রতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যভিচার করে তার কবরে আগুনের শিখা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ না কিয়ামত আসে। উৎস মুসনাদ আহমদ, হাদিস নং 2784। ব্যাখ্যা: এই হাদিস ব্যভিচারের কারণে কবরে অবিরাম শাস্তির কথা বলে। ব্যভিচারের পাপের পরিণাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার পাপের জন্য শাস্তি ভোগ করে। উৎস সহিহ মুসলিম, হাদিস নং 2657। ব্যাখ্যা: এটি কিয়ামতের দিন ব্যভিচারীর কঠিন পরিণতির ইঙ্গিত দেয়। কবরে শাস্তির দৃশ্য। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপী ব্যক্তির কবরে ফেরেশতা আসবে এবং তার পাপের কথা জিজ্ঞাসা করবে। ব্যভিচারীদের জন্য কবর সংকীর্ণ করা হবে এবং তাদের উপর আগুন জ্বালানো হবে। উৎস আবু দাউদ, হাদিস নং 4753। ব্যাখ্যা: এই হাদিস কবরে ব্যভিচারের শারীরিক ও মানসিক আযাবের বর্ণনা দেয়। কিয়ামতের দিন লাঞ্ছনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ব্যভিচারীদের চিহ্নিত করা হবে এবং তাদের পাপ সবার সামনে প্রকাশ করা হবে। উৎস ইবনে মাজাহ, হাদিস নং 4288। ব্যাখ্যা: এটি কিয়ামতের দিন ব্যভিচারীর অপমান ও শাস্তির কথা বলে। ব্যভিচারের কারণে কবরে আগুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের কবরে আগুনের শাস্তি দেওয়া হবে, যা তাদের দেহ পুড়িয়ে দেবে। উৎস মুসনাদ আহমদ, হাদিস নং 11345। ব্যাখ্যা: এটি কবরে ব্যভিচারীর জন্য আগুনের শাস্তির আরেকটু প্রমাণ। কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে ব্যভিচারীদের জন্য বিশেষ শাস্তি রয়েছে। তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হবে, যেখানে তারা তাদের পাপের জন্য কষ্ট ভোগ করবে। উৎস সহিহ বুখারী, হাদিস নং 1057। ব্যাখ্যা: এই হাদিস কিয়ামতের দিন ব্যভিচারীর জাহান্নামের শাস্তির বর্ণনা দেয়। তওবার গুরুত্ব। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যভিচারী সত্যিকারের তওবা করে আল্লাহ তার পাপ ক্ষমা করেন এবং কবরের আযাব থেকে রক্ষা করেন, কিন্তু যে তওবা না করে তার জন্য কবর ও কিয়ামতের শাস্তি অপেক্ষা করছে। উৎস তিরমিজি, হাদিস নং 1457। ব্যাখ্যা: এই হাদিস ব্যভিচারীর শাস্তি এড়ানোর জন্য তওবার গুরুত্ব তুলে ধরে। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে ব্যভিচারীর জন্য কবরে আগুনের শাস্তি, কবরের সংকীর্ণতা এবং কিয়ামতের দিন লাঞ্ছনা ও জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে, তবে তওবার মাধ্যমে এই শাস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বান্দার জানাজা সম্পন্ন হয় এবং তাকে কবরে রাখা হয়, তখন কবর তাকে বলে, স্বাগতম, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার জন্য প্রস্তুত ছিলাম। যদি সে নেককার হয় তবে তার কবর জান্নাতের বাগানের মতো হয়, আর যদি সে পাপী হয় তবে কবর তাকে বলে, তুমি আমার কাছে অভিশপ্ত হিসাবে এসেছো। তখন কবর তাকে এত শক্ত করে চেপে ধরে যে তার পাঁজরগুলো একটির সঙ্গে আরেকটি মিশে যায়। তিরমিজি, ইবনে মাজাহ, হাদিস 4266। বিস্তারিত বর্ণনা। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, চোখ বন্ধ করে কল্পনা করুন সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা, যখন আপনার শরীর মাটির নিচে কবরে শুয়ে আছে। আপনার পরিবার, বন্ধু, সন্তান সবাই আপনাকে মাটির নিচে রেখে চলে গেছে। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা, আর শুধু আপনি একা। হঠাৎ কবরের মাটি কথা বলতে শুরু করে। যদি আপনি জীবনে আল্লাহর আনুগত্য করেননি, নামাজের প্রতি উদাসীন ছিলেন, কুরআনের আলো থেকে দূরে ছিলেন, তবে কবর আপনাকে স্বাগত জানাবে না, বরং এটি আপনার শত্রু হয়ে উঠবে। মাটির দেয়াল আপনাকে চেপে ধরবে, যেন আপনার হাড়গুলো ভেঙে যাচ্ছে। আগুনের শিখা, বিষাক্ত সাপ, বৃশ্চিকের কামড়, এসব আপনার কবরে আপনার সঙ্গী হবে। আরও ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন মুনকার ও নাকির, দুই ফেরেশতা, ভীতিকর রূপে আপনার সামনে উপস্থিত হন। তাদের চোখে আগুনের জ্বলন্ত দৃষ্টি, কণ্ঠে বজ্রের মতো কঠোরতা। তারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি আপনার জীবন আল্লাহর পথে না কাটে
তবে সেই মুহূর্তে আপনার জিহ্বা বন্ধ হয়ে যাবে। ভয়, লজ্জা আর অনুতাপ আপনাকে গ্রাস করবে। হাদিসে এসেছে, পাপীদের কবরে এমন শাস্তি দেয়া হবে যে পশু পাখিরাও তার শব্দ শুনতে পাবে। কিন্তু শুনুন, এখানেই শেষ নয়। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। যারা 5 ওয়াক্ত নামাজে নিজেকে বেঁধে রাখে, যারা আল্লাহর জিকিরে হৃদয়কে আলোকিত করে, তাদের জন্য কবর হবে জান্নাতের একটি সবুজ বাগান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন কবরে প্রবেশ করে, তার নামাজ তার ডান পাশে দাঁড়ায়, তার রোজা তার বাম পাশে, তার যাকাত তার মাথার কাছে, আর তার নেক আমলগুলো তার চারপাশে ঘিরে রাখে। তবরানী। কবরে তাদের জন্য থাকবে নূরের আলো, ফেরেশতাদের সালাম, আর জান্নাতের শীতল হাওয়া। আমলের আহ্বান। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনই সময়। এই মুহূর্তে আপনার হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তুলুন। কবরের সেই অন্ধকার রাতের জন্য প্রস্তুতি নিন। আপনার প্রতিটি নিঃশ্বাস এখনো আল্লাহর রহমতের সুযোগ। 5 ওয়াক্ত নামাজকে আপনার জীবনের প্রধান অংশ করে নিন। প্রতিটি সালাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে ক্ষমা চান। কুরআন তিলাওয়াত করুন, ওয়াজ শুনুন, দান সদকা করুন, নেক আমলে নিজেকে ব্যস্ত রাখুন। হযরত উসমান রাদিয়াল্লাহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, তিনি কাঁদতেন এতটাই যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, যদি আমি কবরের আযাব থেকে রক্ষা পাই, তবে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে। আপনি কি এই কথা ভেবে দেখেছেন? কবর হবে আপনার প্রথম গন্তব্য। সেখানে আপনার সঙ্গী হবে শুধু আপনার আমল। আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করো, এটি সরল পথ। সূরা ইয়াসিন 61। আসুন এখনই প্রতিজ্ঞা করি, আমরা কখনো নামাজ ছাড়ব না। আমরা আল্লাহর পথে আমল করব, যাতে কবর আমাদের জন্য জান্নাতের দরজা হয়, জাহান্নামের আগুন নয়। প্রতিটি রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আজ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি? আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের নেয়ামত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অতিরিক্ত উপদেশ। প্রতিদিন কুরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করুন। সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়, যেমনটি হাদিসে এসেছে। প্রতি ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াজ শুনুন, আলেমদের সঙ্গে সময় কাটান এবং নিজের আমলের হিসাব রাখুন। দান সদাকা করুন, কারণ এটি কবরের আযাব থেকে রক্ষা